আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আপনারা যারা বন্যা কবলিত মানুষের উদ্ধার কাজে সহযোগিতার জন্য যাচ্ছেন এবং ত্রাণ বিতরণের জন্য যারা যাচ্ছেন, তারা তাদেরকে অবশ্যই অন্তর থেকে তাদের জন্য দোয়া করি। এবং একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানা দরকার, ওইখানে যারা আমার বড় ভাই বন্ধু যারা ওখানে এখন অবস্থান করছেন নোয়াখালী, ফেনীতে, কুমিল্লাতে, তাদের বিভিন্ন ভিডিও বার্তা এবং আহ, বিভিন্ন মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে হচ্ছে ওইখানে এই মুহূর্তে খাবার যতটুকু দরকার তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে নৌকা, বোট দরকার, স্পিড বোট দরকার খুব বেশি। কারণ কিছু কিছু এলাকা আছে যেখানে আপনার হচ্ছে যে যাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেখানে বড় বোট হলে ভালো হয় এবং স্পিড বোট হলে ভালো হয়। আর কিছু কিছু জায়গা আছে যেখানে হেলিকপ্টার ছাড়া সম্ভবই না। তো সেখানে যাওয়ার জন্য আপনার আরও আরও ভালো বোট দরকার, বড় বোট দরকার। তো আপনারা যারা খাবার নিয়ে যাচ্ছেন বা নৌকা নিয়ে যাচ্ছেন, তারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে হচ্ছে আপনার নৌকা, স্পিড বোটটা মানে খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার ওখানে। মানে খাবার থেকে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে উদ্ধার করা, তাদের উদ্ধার করা। 3 দিন 4 দিন তারা 3 4 দিন 5 দিন ধরে তারা পানির ভিতরে মানে আটকে আছে, পানির ঘরের চালে। এরকম অবস্থায় ওখানে দেখা যাচ্ছে যে হেলিকপ্টার 2 একবার গিয়ে হয়তো খাবার দিয়ে আসছে, কিন্তু খাবার তো প্রয়োজন আছেই, তার থেকে বেশি প্রয়োজন তাদেরকে উদ্ধার করা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকার থেকে যারা যাচ্ছেন তারা ফেনী বা হচ্ছে কুমিল্লাতে গিয়েই তারা হচ্ছে ত্রাণ দিয়ে বা উদ্ধার কাজ করতেছেন, কিন্তু নোয়াখালীর ওইদিকে ভয়াবহতা আরও বেশি। তো আপনারা চেষ্টা করবেন একটু ভিতরে যাওয়ার জন্য বা নোয়াখালীর দিকে যাওয়ার জন্য। ওই 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 দিকের কিছু প্রবাসী আছে যাদের বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ওই দিকের ভয়াবহতা আরও বেশি। ওইদিকে উদ্ধারকর্মীরা খুব কম যাচ্ছে বা ত্রাণ বিতরণ যারা করে তারা খুব কম যাচ্ছে। আর একটা বিষয় হলো, আপনারা অবশ্যই খেয়াল করবেন যে হচ্ছে একটা নৌকায় যদি 20 জন মানুষ ধরে, তো সেইখানে আপনি উদ্ধার করার জন্য সর্বোচ্চ 3 থেকে 4 জন যাইতে পারবেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে একটা নৌকার ভিতরে 20 জন, 18 জন, 17 জন উদ্ধার কর্মীই যাচ্ছে। তাহলে ওই নৌকাতে কয়জন মানুষ আনা যায় বা কয়জন মানুষকে ওই নৌকায় করে নিয়ে আসা যায়? তো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর আমি ব্যক্তিগতভাবে আসলে যে যাইতে না পারার জন্য খুবই ভিতরে খুবই মানে কষ্ট লাগছে আমার। কিন্তু আমি একটা জায়গায় একটু দায়বদ্ধতার কারণে হয়তো চাকরি করে, এই কারণে আমি সময় করতে পারতেছি না। তো সবার জন্য সবসময় দোয়া থাকবে। আপনারা যে যেখান থেকে যাচ্ছেন অবশ্যই বন্যা কবলিত মানুষের সহযোগিতার জন্য যাচ্ছেন, খোলা মনে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা ভালোভাবে সবাইকে উদ্ধার করেন, ভালোভাবে ফিরে আসেন। আসসালামু আলাইকুম।